আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। প্রিয় উপস্থিতি, আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব, যে বিষয়টা আমাদের সবার জানা থাকার দরকার বা আমরা খুব হুঁশিয়ার হওয়ার দরকার। বর্তমান সামনে রমজান মাস চলতেছে, সামনে আসছে ঈদ উল ফিতর। তো এই ঈদে যারা প্রবাসে আছেন, আমরা অবশ্যই প্রবাস থেকে যারা আছি, আমরা অবশ্যই পরিবারের জন্য, ভাই বোনদের জন্য ঈদ মার্কেট করি, এমনকি আহলিয়ার জন্য, আমাদের স্ত্রীদের জন্য ঈদের মার্কেট করি বা এদের জন্য টাকা পাঠাই, বা দেশে যারা আছে তারাও আমাদের পরিবারের যে মহিলা সদস্য আছে এদেরকেও দেওয়ার চেষ্টা করি ঈদ মার্কেটের টাকা, এমনকি ছেলেদেরকেও দেওয়ার চেষ্টা করি। তবে আমার মূল মেসেজটা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদেরকে। প্রিয় উপস্থিতি, আমি আমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলেছেন, এবং আমি আমার নিজেকে বাঁচানোর কথা বলেছে। প্রথমে নিজের কথা বলেছে, এরপরে আমি আমার পরিবারের কথা বলেছে। এজন্য এই মুহূর্তে আমি এই আয়াতটা পড়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা মার্কেট করে দিচ্ছি বা মার্কেট করার জন্য আমাদের বোনদেরকে, বিবিদেরকে, মাদেরকে বাজারে পাঠাচ্ছি, প্লিজ ভাই, আপনার পায়ে যদি ধরি, আপনার পা যদি আগায় দেন, পায়ে ধরে বলি, আপনার পরিবারকে, আপনার বোনকে, আপনার মাকে বাজারে পাঠায়েন না। যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করে আপনি ক্রয় করে এনে দিন। এছাড়া মা বোনদেরকে যদি আপনি দেন 10 টাকার বস্তুটা, এরা 20 টাকা দিয়ে নিয়ে আসবে। আর আরেকটা কথা হচ্ছে, মা বোনরা বাজারে গেলে এই সম্মানিত বস্তুটার অসম্মানিত হয়, খানি হয়, সম্মানের খানি হয়। মা বোন আমাদের সবচেয়ে সম্মানের জায়গা, ভালোবাসার জায়গা। এই ভালোবাসার জায়গাটা ভালোবাসার জায়গাতে থাকে না। বাজারে গেলেই বা দোকানপাটে গেলেই এদের মধ্যে ভাইরাস ঢুকে যায়। সেজন্য সময় সময় যত পরিবারের অমিল হচ্ছে, যত পরিবার ভাঙছে, সবগুলাতে কারণ দেখা যাচ্ছে যে মেয়ে বলতে স্ত্রীর মতো করে বাজারে যায়, স্বামীর মতো করে বাজারে যায়, ওইগুলা অনেক বিরাট সমস্যা। সেজন্য আমি সবার কাছে বলবো, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন এবং পরিবার পরিজনদেরকেও বাঁচান। মানে নিজে নামাজ পড়েন, নিজের আব্রু ঠিক রাখেন, পর্দা করেন, এমনকি পরিবারদেরকেও এই বাজারে যাবে বা পরিবার যেন ঘরের মধ্যে নামাজ পড়ে, এমনকি বাজারে যাওয়া থেকে বিরত রাখবেন। আপনি আপনার ছোটো মেয়েটাকে নিয়ে যাচ্ছেন, হয়তো খুব শখ করে নিয়ে যাচ্ছেন। আজকে শখটা আপনার 2-4-5 বছরের পরে দুঃখের কারণ হবে। আজকের আনন্দটা আপনার 2-4-5 বছরের পরে দুঃখের কারণ হবে। কারণ আজকে হয়তো আপনি একটু শখ করে মেয়েটাকে একটু বাজারে নিয়ে যাইতেছেন, ভালো একটা জামা ক্রয় করে দিবেন, কিন্তু 2-4 বছর পরে তখন আর আপনাকে বলবে না, সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাজারে যাবে, আপনার কাছ থেকে শুধু টাকা চাইবে। এমনটা বর্তমান হচ্ছে, সেই জন্য আমি বলছি। এজন্য বলি, আপনার সন্তানকে আপনি বাজার থেকে নিয়ে আসুন, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য আপনি নিয়ে আসুন। এখন যদি এরা সন্তুষ্ট না হয়, প্রয়োজনে আপনি আপনার পরিবারের কাছে মিথ্যা বলতে পারবেন। এখানে মিথ্যা বলা জায়েজ। মিথ্যা বলতে পারবেন যে 10 টাকা দিয়ে একটা বস্তু ক্রয় করে এনে আপনি যদি বলেন এটা 100 টাকা নিছে, আপনি যদি 2000 টাকার একটা কাপড় এনে এটার মধ্যে বিরাট ভালো একটা ব্যাগ করে, এবং যদি প্রয়োজনে সিল লাগাইতে হয় 5000 টাকার, আপনি সিলও লাগাইতে পারবেন। এখানে মিথ্যা বলা জায়েজ পরিবারের কাছে। তো আমি চাই আমার যে অডিয়েন্সরা দেখছেন, আমার যে ভাইরা দেখছেন, অবশ্যই এই কথাগুলো মানবেন। নিজের মেয়ে এবং নিজের পরিবার, আম্মু, এদেরকে বাজারে পাঠাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক। আর যারা শেয়ার করছে
আল্লাহ তাআলা তাদেরকেও সফলতা দান করুক, কবুল করুক।